নষ্ট টিউবলাইট মানে কি শুধু জঞ্জাল? না, একদমই নয়। দেশের এক প্রান্তে যশোরের একজন দক্ষ সৃজনশীল মানুষের হাতে নষ্ট টিউবলাইটকে রূপ দিচ্ছেন এক অবিশ্বাস্য শিল্পী। তিনি তৈরি করছেন বক পাখি ও রকেট সহ নিখুঁত বেশ কিছু খেলনার সংস্করণ। পুরনো টিউবলাইটের কাজ, ভেতরের অ্যালুমিনিয়াম ক্লিপ, এমনকি তার ভেতরে থাকা পাতলা তার, এসবই এখানে কাজে লাগছে। এক একটি খেলনা যেন এক একটি জীবন্ত বক পাখি প্রতিরূপ। এই কাজটি করছেন সাতক্ষীরার শিল্পী মাহমুদুল হাসান, যিনি গত 2 বছর ধরে করে তুলেছেন এই অভিনব পদ্ধতি। পরিবেশ বান্ধব খেলনা তৈরির এই প্রচেষ্টায় তিনি পেয়েছেন স্থানীয়দের প্রশংসাও। পুরনো রড লাইট তো আমরা জানতাম যে ফেলে দিতে হয়, কিন্তু তা থেকে বিভিন্ন পাখি এবং বিভিন্ন মিনার তৈরি করে এই খেলনাগুলো শুধু দেখতেই সুন্দর নয়, বরং পুরোপুরি হ্যান্ডমেড এবং পরিবেশ বান্ধব। নষ্ট বস্তু পুনর্ব্যবহার করে তৈরি হওয়ায় এতে পরিবেশ রক্ষাও হচ্ছে। মাহমুদুলের স্বপ্ন একদিন এই বক পাখির খেলনা পৌঁছে যাবে দেশের বাইরেও। তিনি চান নষ্ট টিউবলাইট যেন একদিন শিল্পের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। এখান থেকে তৈরি করে দিয়ে তারা নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে, চলে যায় মালগুলো। একাডেমির ভিতরে যে শোপিস মাছের হ্যাচারি, যেটা ওর ভিতরে আমার কাছে শোপিস। নষ্ট জিনিস মানে জঞ্জাল নয়, উপযুক্ত চিন্তা আর শিল্পের ছোঁয়ায় সেগুলো হয়ে উঠতে পারে সম্পদ। মাহমুদুল হাসানের তৈরি এই বক পাখি খেলনা যেন তারই এক উজ্জ্বল উদাহরণ। কিছু রড লাইট না লাগে, আর হাই পাওয়ারে মাল বানাতে গেলে অর্থাৎ 30 থেকে 40 হাজার টাকা পুঁজি খাটালে দিন 3,000-4,000 টাকাও ইনকাম করা যাবে। এই নষ্ট টিউবলাইট থেকে তৈরি খেলনা, পরিবেশ বান্ধব এই উদ্যোগ কেবল নতুন ভাবনার পথই দেখায় না, বরং শিল্পে দিচ্ছে এক নতুন দিগন্ত। মেহতা বিন তাবাসসুম, জনতার আলো, নিউজ ডেস্ক।